বেসিক্যালি এই 5টা ডিস্টিংক্ট প্যাটার্ন রিপ্রেজেন্ট করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 5টা স্বরকে। নবাব আমানত খাঁ প্রত্যেকটা চাকতিতে একটা করে স্বরলিপি এঁকে দিয়ে গেছেন। বুঝলি শ্রুতি, আমি শিওর এর মধ্যে কোথাও একটা লুকিয়ে আছে রাগ সঞ্জীবনীর সব সূত্র, জানিস? কিন্তু তুই কিভাবে আইডেন্টিফাই করবি কোনটা কোন স্বর? সেটাই তো বুঝতে পারছি না। এতগুলো বই ঘাঁটলাম, একটা বইতেও ডিস্টিংক্টলি কিচ্ছু লেখা নেই। এটা না স্বরলিপি লেখার প্রাচীন কোনো একটা পদ্ধতি, জানিস তো? দাঁড়া আসছি। এই কোথায় কোথায় আরো কোথায় কয়েকটা যাচ্ছিস? বই আছে, দেখি কিছু খুঁজে পাই কিনা। আরে আরো বই সেখানে থাকবে। এই আরেকটা কাজ করলে হয় না? কি? ও আরে বস, হ্যালো বস, একটু এসো না। আরে এসো না। এই শোনো না, দূরে দূরে পুরো ভিজে গেলে তো। আর যাই হোক, শোনো না, বলছি তুমি বলেছিলে না তোমার গ্রামে আমার দাদু একবার তালিম নিতে এসেছিল কোন এক গুরুর কাছে। দেখো তো এই স্বরলিপি লেখার পদ্ধতির ব্যাপারে তুমি কিছু জানো? মানে তুমি কখনো শিখেছো? থ্যাংক ইউ। আরে ওকে। আমাকে না জিজ্ঞেস করে আমার উপকার করার চেষ্টা করবি না। এমা রেগে যাচ্ছিস কেন? আমি তো আচ্ছা সরি। আচ্ছা শোন না, বলছি হেমন্ত কাঙ্কুলের চাকরিটা কিভাবে পাওয়া যাবে? দেখছি জোগাড় করবো ঠিক। আর আমার আজকে বাকি দুটো চাকরি কাকে দিয়ে গেছে বলতো? জানি না। আর রেগে যাচ্ছিস কেন বলতো? ও একটা চল। জয় রুদ্র ভৈরব। হেমন্ত গাঙ্গুলির কাছে আমানত খাঁয়ের দেওয়া একটা চাকতি আছে, সেটা দরকার। বেশ, আমি দেখছি। হেমন্তবাবু, আপনার সঙ্গে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ বলুন।